হাওড়ার উদয়নারায়ণপুরে চুরি হচ্ছে। কিভাবে চুরি হচ্ছে দেখবেন? বালি চুরি হচ্ছে। দেখুন, নৌকায় করে বালি নিয়ে যাওয়া হবে, কিন্তু এতে সমস্যা যেটা হচ্ছে, দামোদরের পাশের এই বালি চুরিতে চাষের জমি তলিয়ে যাবে তো এরপর। কিন্তু এলাকার মানুষ মুখ খুললে অভিযোগ উঠছে এলাকার মানুষ যদি মুখ খুলে তাহলে মারধর করে এই বালি মাফিয়ারা। হ্যাঁ, সব থেকে ওই ছবিটাই তোলা। সন্তু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন। সন্তু, কতটা জায়গা জুড়ে এই বালি মাফিয়াদের দাপট, কতদিন ধরে এই কাজ চলছে? স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ প্রায় বছর 7 ধরে প্রায় ইতিমধ্যেই কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার নদীর বাঁধ এইভাবেই কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং সেখান থেকে বালি চুরি করে সেটা বিক্রি করা হচ্ছে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দা। উদয়নারায়ণপুরের পার বর্দা এলাকায় সেখানেই গ্রামবাসীদের অভিযোগ। দীর্ঘদিন ধরে কিন্তু ভোরবেলার দিকে প্রায় 15 থেকে 20টি নৌকা করে বালি মাফিয়ারা আসছে, সেখানে নদীর পার কাটছে, সেখান থেকে বালি নিয়ে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বারবার প্রতিবাদ করলেও এমনকি তাদেরকে মারধর করারও অভিযোগ উঠছে এবং বারবার প্রশাসনকে জানিয়েও কিছু লাভ হয়নি। এই কিন্তু চাষিদের দাবি যে এই মাটি কাটার ফলে প্রায় 50 থেকে 60 বিঘা চাষের জমি কিন্তু ইতিমধ্যেই দামোদরে তলিয়ে গিয়েছে। ঘটনায় কিন্তু ইতিমধ্যেই যখন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর বাজার কাছে জানানো হয়, তিনি কিন্তু জানিয়েছেন পুরো ঘটনাটি প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে। ধন্যবাদ। সব থেকে ওই ছবিটাই তোলা। আর কেটে ঝোড়া করে আর নৌকো ভর্তি করে দিচ্ছে। আর আমাদের জমি প্রত্যেক বছর ধসে 2 কাটা 4 কাটা করে সব কমে যাচ্ছে। কত বিঘে কেটেছে? এরকম 50-60 বিঘে কেটে চলে গেছে, বন্যার জন্য নয়। এটা 1.5 কিলো 2 কিলোমিটার মতো। হ্যাঁ, কিভাবে নিয়ে যাচ্ছে ওরা? কেটে নিয়ে যাচ্ছে, শালতি এখানে ভেড়াচ্ছে আর ঝোড়া করে ভর্তি করে আর শালতি লোড করে নিয়ে চলে যাচ্ছে। কাটছে, এখানে নৌকো ঠেকাচ্ছে, ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের ছেলেরা কিছু বললে গালাজ করছে, 1-2 থাকলে তাদেরকে মারছে। মোটামুটি 10-12টা নৌকো আসেই, আরো বেশি 10-12 পিস নৌকো। এই তো দেখুন না, সব নৌকো বাঁধা আছে, ওইগুলো সব বালি তোলে সব। দেখুন, জমি কিছুই নেই, জমি মাটি কাটে, ওখানে যারা কাটে সেটা পুলিশকে বা সংশ্লিষ্ট দপ্তরকে বলা হচ্ছে যে অবিলম্বে যেন অ্যাকশন নেয়।